নেতা আব্দুল কাদের মোল্লার মৃত্যুদণ্ড পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ আসামিকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দেওয়ার কথা জানিয়েছে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার। পরোয়ানার কেন্দ্রীয় কারাগার, জেলা ম্যাজিস্ট্রেট এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আইন অনুযায়ী রায় কার্যকরের বিষয়টি নির্ভর করছে সরকারের ওপর। দেখুন মাজহারুল হক মান্নার রিপোর্ট। জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লাকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়ার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয় ৫ ডিসেম্বর। রোববার দুপুরে ৭৯০ পৃষ্ঠার রায় ও মামলার নথি একটি সাদা মাইক্রোবাসের উচ্চ আদালত থেকে পাঠানো হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। রেজিস্ট্রার তা বুঝে নিয়ে বিচারিক আদালত ট্রাইব্যুনাল ২ এর কাছে জমা দেন। পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর ২ পৃষ্ঠার আদেশ পাঠিয়ে দেওয়া হয় ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে। তিনি মৃত্যুদণ্ড পরোয়ানা স্বাক্ষর করার পর পরোয়ানাটি লাল কাপড়ে বাধাই করে পাঠিয়ে দেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। ট্রাইব্যুনাল সেটা পাওয়ার পরে ওই নথি এবং রায়ের কপি পাওয়ার পরে একটা অর্ডার করেছেন, আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে অ্যাজ পার ল যে ওয়ারেন্ট অফ এক্সিকিউশন এগুলো ইস্যু করার জন্য। অ্যাকর্ডিংলি উই হ্যাভ ডান দিস। আইন অনুযায়ী মাননীয় ট্রাইব্যুনালের নির্দেশে আসামিকে প্রদত্ত মৃত্যুদণ্ডের সাজা কার্যকর করার জন্য ওয়ারেন্ট অফ এক্সিকিউশন সহ সংশ্লিষ্ট রায়ের কপি ঢাকা কেন্দ্রীয় কারাগার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ঢাকার জেলা ম্যাজিস্ট্রেট বরাবরে প্রেরণ করা হয়েছে। তার মৃত্যু না হওয়া পর্যন্ত তাকে ঝুলিয়ে ফাঁসির রায় কার্যকর করার আদেশ দেওয়া হয়েছিল। কাদের মোল্লার পরোয়ানা জারির পর ফাঁসি কার্যকর নিয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেন ট্রাইব্যুনালের রেজিস্ট্রার। আইন অনুযায়ী এক্সিকিউশন ওয়ারেন্ট পাওয়ার পরে জেল কর্তৃপক্ষ এই রায়ের এই সাজা কার্যকর করবে। গভর্নমেন্ট জেলখানা, জেল অথরিটি তারা তখন সিদ্ধান্ত নেবেন কি করবেন, সেটি আমাদের বিষয় না। তবে রেজিস্ট্রার জানিয়েছেন আইন অনুযায়ী পরোয়ানা পাঠিয়েছেন তারা। এর সঙ্গে আসামিপক্ষের রিভিউ আবেদন ও ক্ষমা প্রার্থনা চাওয়ার কোনো সম্পর্ক নেই। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা।